ভাইরা আমার, তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি একবার মদিনার মধ্যে আমার ফুফুর সাথে মদিনার একটা বাগানের মধ্যে খেজুর পাড়তেছিলাম, খেজুর বাগানে খেজুর পাড়তেছিলাম। হঠাৎ দেখি একজন ইহুদি কে যেন এই মদিনার মধ্যে আওয়াজ দিয়ে বলতেছে, এ মদিনার ইহুদির দল, তোমরা মদিনা থেকে পলায়ন করে যাও, এই মদিনা থেকে তোমরা সরে যাও, কারণ এই মদিনার মধ্যে আরবের সন্তান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের সন্তান মানে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদের এই মদিনার মধ্যে আগমন হয়েছে। এই মদিনার মধ্যে মুহাম্মদ আর কাউকে থাকতে দিবে না, আর কোনো ইহুদির এখানে বাঁচতে দিবে না, ইহুদিদেরকে বাঁচতে দিবে না। মুসলমান নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম পয়গম্বরের আগমন এই মদিনার মধ্যে হইছে, তখন আমি এই অবস্থায় তাকবীর দিলাম, আল্লাহু আকবার বললাম, জোরে একটা তাকবীর দিলাম, আল্লাহু আকবার। আমার পাশে আমার ফুফু ছিলেন, আমার ফুফু ইহুদি, উনি বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, কেন তুমি এত জোরে তাকবীর দিলা? তুই না একজন ইহুদির সন্তান, তুই না একজন তাওরাতের অনুসারী, তুই একজন মুসলিম জাহানের নবী, মুহাম্মদের আগমনে এত খুশি কেন? তখন আব্দুল্লাহ ইবনে সালাম ডেকে বলেন, ও ফুফু, আপনি বুঝবেন না, কারণ আপনি তো মুহাম্মদের আদর্শ পড়েন নাই, আপনি তো তাওরাতে মুহাম্মদ সম্পর্কে আলোচনা পড়েন নাই। আপনি যদি মুহাম্মদ সম্পর্কে জানতেন তাহলে আপনি নিজেও পাগল হয়ে যাইতেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقا رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد أشد همارو زمين الله تعالى নবীরে জানাইয়া দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি হলেন খুলুকে আযীম মানে মহান চরিত্রের অধিকারী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্রবান দুনিয়াতে কেউ নাই, আপনার মতো আদর্শবান এই দুনিয়াতে কেউ নাই, আপনার মতো মহান চরিত্রের অধিকারী আর কেউ নাই। এই সার্টিফিকেট দুনিয়ার কেউ আমার নবীরে দেয় নাই রে বাবা। এই আদর্শের সার্টিফিকেট দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী আমার নবীরে দেয় নাই, এই সার্টিফিকেট আমার নবীরে দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান দেয় নাই, এই যে সার্টিফিকেট, এই যে সনদ দুনিয়ার কোনো বাদশাহ আমার নবীরে দেয় নাই, দুনিয়ার কোনো এমপি, দুনিয়ার কোনো মন্ত্রী আমার নবীরে দেয় নাই। আরে মুসলমান, আমার নবীরে এই সার্টিফিকেট দিয়েছেন আপনার আমার আল্লাহ। আদর্শের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি হলেন এই যে খুলুকে আযীমের অধিকারী, মানে আপনার চরিত্রের উপরে কোনো দাগ নাই, কোনো রকমের চিহ্ন নাই। এমন আদর্শের নবী, এমন আদর্শের নবী পাইলা রে মুসলমান, যে আদর্শ এত দামি আদর্শ রে বাবা। এই দুনিয়ার মধ্যে যত ধর্মের আবির্ভাব হয়েছে, এই দুনিয়ার মধ্যে কত ধর্মের আবির্ভাব হয়েছে হিসাব ছাড়া, সব থেকে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম, আর সব থেকে সর্বশ্রেষ্ঠ আদর্শের নাম হলো আপনার আমার নবীর আদর্শ। এমন আদর্শের নবী আমার, যেই নবীর আদর্শের প্রেমে অনেক সাহাবায়ে কেরাম পড়েছিলেন, যেই নবীর আদর্শ দেখা দেখা অনেক কাফির বেঈমান ইসলাম কবুল করেছেন। এমন নবী পাইলাম যেই নবীর আদর্শ দেখা অনেক ইহুদি ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। এমন নবী আমার, এমন আদর্শবাদ নবী আমার রে বাবা, যে সাহাবায়ে কেরামরা নবীর আদর্শের প্রেমে পাগল হইয়া গিয়েছিল। যেমন একজন সাহাবী, ইহুদি ধর্মের সাহাবী, ইহুদি ধর্মের একজন বড় আলিম ছিলেন, ইহুদি ধর্মের বড় একজন প্রজ্ঞা ছিলেন, ইহুদি ধর্মের একজন বড় পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের একজন আলিম।
নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সাধারণ কোনো মানুষ ছিলেন না, বরং একজন অসাধারণ মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পণ্ডিত ছিলেন না, শুধুই তিনি আলেম ছিলেন না, ওনার বাবাও একজন ইহুদিদের বড় আলেম ছিল। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম এবং ওনার ফ্যামিলির ওনার বাবারেও সম্মান করত, ওনারেও সম্মান করত। যখন তারা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের পক্ষে কথা বলেন নাই, আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম ধর্ম কবুল করার আগে ইহুদিরা ওনাকে অনেক বড় আলেম মনে করত। কিন্তু ওয়াশাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল, এখানে যে আল্লাহ তাআলা বলেছেন একজন বনি ইসরাঈলের সাক্ষীদাতা এসে কোরআনের পক্ষে সাক্ষী দিয়েছে। আর আব্দুল্লাহ ইবনে সালাম যখন কোরআনের পক্ষে সাক্ষী দিলেন, তখন ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে এর মতো নিকৃষ্ট মানুষ এই জমিনে আর কেউ হতে পারে না। এক সময় আব্দুল্লাহ ইবনে সালাম আর ওনার পিতা ছিলেন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবার বড় আলিম ছিলেন। কিন্তু যখন ইসলামের পক্ষে কথা বলেছেন, ইহুদিরা তাদেরকে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ বানাইয়া দিয়েছিল। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির জীবনী পড়েছেন তাওরাত কিতাবের মধ্যে। নবীজির এই জীবনী পড়া নবীর প্রেমে পাগল হইয়া ইসলাম গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইসলাম গ্রহণের ঘটনা বলতেছেন। অনেক সময় বুখারীর riwayaতের মধ্যে এই হযরত আব্দুল্লাহ ইবনে সালামের হাদিস পাওয়া যায়। তিরমিজির riwayaতের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পাওয়া যায়, নিজেরাই রাওয়ী হিসেবে বর্ণনা করেন। ভাইরা আমার, তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি একবার মদিনার মধ্যে আমার ফুফুর সাথে মদিনার একটা বাগানের মধ্যে খেজুর পাড়তেছিলাম, খেজুর বাগানে খেজুর পাড়তেছিলাম। হঠাৎ দেখি একজন ইহুদি কে যেন এই মদিনার মধ্যে আওয়াজ দিয়ে বলতেছে, এ মদিনার ইহুদির দল, তোমরা মদিনা থেকে পলায়ন করে যাও, এই মদিনা থেকে তোমরা সরে যাও, কারণ এই মদিনার মধ্যে আরবের সন্তান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের সন্তান মানে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদের এই মদিনার মধ্যে আগমন হয়েছে। এই মদিনার মধ্যে মুহাম্মদ আর কাউকে থাকতে দিবে না, আর কোনো ইহুদির এখানে বাঁচতে দিবে না, ইহুদিদেরকে বাঁচতে দিবে না। মুসলমান নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম পয়গম্বরের আগমন এই মদিনার মধ্যে হইছে, তখন আমি এই অবস্থায় তাকবীর দিলাম, আল্লাহু আকবার বললাম, জোরে একটা তাকবীর দিলাম, আল্লাহু আকবার। আমার পাশে আমার ফুফু ছিলেন, আমার ফুফু ইহুদি, উনি বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম, কেন তুমি এত জোরে তাকবীর দিলা? তুই না একজন ইহুদির সন্তান, তুই না একজন তাওরাতের অনুসারী, তুই একজন মুসলিম জাহানের নবী, মুহাম্মদের আগমনে এত খুশি কেন? তখন আব্দুল্লাহ ইবনে সালাম ডেকে বলেন, ও ফুফু, আপনি বুঝবেন না, কারণ আপনি তো মুহাম্মদের আদর্শ পড়েন নাই, আপনি তো তাওরাতে মুহাম্মদ সম্পর্কে আলোচনা পড়েন নাই। আপনি যদি মুহাম্মদ সম্পর্কে জানতেন তাহলে আপনি নিজেও পাগল হয়ে যাইতেন। বাইরে আমার, তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, এরপরে মানুষদেরকে রাহমাতুল লিল আলামিন লোকদেরকে আমার নবী মদিনায় আগমনের পরে আমার নবী বয়ান দিতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও একটু গেলাম, আমিও চাইলাম নবীকে দেখতে, কারণ এর আগে নবীকে সরাসরি দেখি নাই, রসুলকে এর আগে সরাসরি দেখি নাই, মুহাম্মদকে এর আগে আমি সরাসরি দেখি নাই। আমি মুহাম্মদকে সরাসরি দেখার জন্য আমি ওইখানে গেলাম, আর গিয়া দেখি মুহাম্মদ কত সুন্দর বয়ান করতেছেন। যখন আমি মুহাম্মদের সামনে গেলাম, গিয়া দেখি অনেক মানুষের ভিড়, অনেক মানুষের জমায়েত। আমি যখন দেখি একজন মানুষ পুরো সুন্দর বয়ান দেন, আমি যখন রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইলাম, এমনিতে আমি জবান দিয়ে উচ্চারণ করলাম, ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, এটা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
এই চেহারা কোনো মৃত্যুকের চেহারা না, অবশ্যই অবশ্যই তিনি আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই তিনি আল্লাহর রাসূল। আরে মুসলমান নবীর উম্মতের দল। এরপরে রাহমাতুল লিল আলামিন বয়ান দিতেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, হে মদিনার মানুষ, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী মদিনার মানুষদেরকে বয়ান করতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনার মানুষ, আফশুস সালাম, তোমরা এক নম্বরে সালামের প্রচার করো, সালামের প্রসার করো। নবীজির এক নম্বর বয়ান ছিল সালামের প্রচার করা, সালামের প্রসার করা। এরপরে আমার নবী বলতেছেন, ওয়া আতইমুত তাআম, এরপরে তোমরা গরিব মিসকিন যারা অসহায় তাদেরকে তোমরা আহার করাইবা, তোমরা তাদেরকে খানা খাওয়াইবা। নবীজির 2 নম্বর বয়ান। নবীজির 3 নম্বর বয়ান, আমার নবী বলতেছেন, ওয়াসিলুল আরহাম, হে মদিনার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা পরস্পরের যে সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক তোমরা মজবুত করবা, পরস্পরের সম্পর্ক তোমরা বন্ধ করবা না, নিজের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করবা না। এরপরে নবীজির 4 নম্বরের বয়ান, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বলেন, তোমরা এমন সময় নামাজ পড়বা যেই সময় মানুষরা ঘুমাইয়া থাকে। কখন মানুষ ঘুমাইয়া থাকে? বলে তাহাজ্জুদের সময়। মানুষগুলা দুনিয়ার মানুষ ঘুমাইয়া থাকে, যখন তাহাজ্জুদের সময় হয় তোমরা ওই সময় নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ। ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা যদি সঠিকভাবে ওই কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারো তাহলে তোমরা জান্নাতের ভেতরে পুরো আরাম এবং শান্তির সাথে তোমরা প্রবেশ করবা। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমি যখন নবীজির বয়ান শুনলাম, নবীজির বয়ান শুই না আমার মনের মধ্যে আরো বেশি ইস্তেকামত আসলো, আরো বেশি আমার মন দৃঢ় হয়ে গেল। এতদিন শুধুমাত্র শুনতাম মুহাম্মদ সত্যের পক্ষে কথা বলে, এতদিন শুধু শুনতাম মুহাম্মদ ইসলামের পক্ষে কথা বলে, এতদিন শুধু শুনতাম, মুখে শুনতাম এবং কিতাবে দেখতাম। আজকে দেখি না না, মুহাম্মদ সত্যি সত্যি ইসলামের কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে। না না, ইনি সত্যি নবী, এতে কোনো সন্দেহ নাই। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি সময় এবং সুযোগ এবং সময় মিলাইয়া আমি রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম, গিয়া বললাম, ও রাহমাতুল লিল আলামিন, আর দেরি করবেন না, আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুত ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো জমিন।